এখন শুরু করব স্ল্যাব ডিজাইন বাই ইটেপস। তো এখানে আমি এখানে প্রথমে স্ল্যাব ডিজাইনের পূর্বে কিছু বিষয় আলোচনা করতে চাই। সেটা হলো এই যে এখানে আমাদের স্ল্যাবে কোথায় কোথায় মোমেন্ট থাকে এবং কি কি ধরনের এনফোর্সমেন্ট থাকে সেটা। তো আমাদের একটা টুয়াই স্ল্যাব প্যানেলের আমাদের চারপাশে ইজগুলোতে আমাদের মোমেন্ট থাকে, নেগেটিভ মোমেন্ট থাকে, আর মাঝখানে পজিটিভ মোমেন্ট। আর এই নেগেটিভ মোমেন্টটাকে রেজিস্ট করার জন্য আমাদের টফের এনফোর্সমেন্ট দিতে হয় এবং পজিটিভ মোমেন্টের জন্য আমাদের বটমের এনফোর্সমেন্ট দিতে হয়। তো এখানে আমাদের স্ল্যাবে মেইনলি তিন ধরনের মেইনলি এনফোর্সমেন্ট থাকে। একটা হলো আমাদের স্ট্রেট একদম পুরো স্ল্যাবের অল থ্রো, আরেকটা হলো ক্র্যাঙ্ক বার থাকে যেটা, আর আরেকটা হলো আমাদের এক্সট্রা টফ থাকে। তো ওভারঅল আমরা যদি টপ এবং বটম হিসেব করি তাহলে এখানে দুই ধরনের এনফোর্সমেন্ট থাকে, টপ এবং বটম। আর এখানে আমাদের এই যে এই রডটা যেটা আমাদের একেবারে বটমে থাকে অল থ্রো স্ল্যাবের, সেটা হলো আমাদের এখানে যেটা অল থ্রো থাকে বটমে, সেটা বটম রেইনফোর্সমেন্ট হিসেবে কাজ করে। আর যে দুইটা টফে এক্সট্রা টফ হিসেবে থাকে সেগুলো টফ হিসেবে কাজ করে। আর এই যে ক্র্যাঙ্ক বারটা, এটা আমাদের পজিটিভ জোনে, এটা বটম এটা আমাদের পজিটিভ জোনে বটম রড হিসেবে কাজ করে, আর নেগেটিভ জোনে এটা টপ রেইনফোর্সমেন্ট হিসেবে কাজ করে। এই জিনিসটা আমাদেরকে এই জিনিসটা যদি আপনারা বুঝেন তাহলে ই ট্যাপসের মাধ্যমে আমরা স্ল্যাব ডিজাইন করতে পারবো। আর এখানে আমরা নর্মালি আমাদের বিএনবিসিতেও আছে যে আমরা কোএফিসিয়েন্ট পদ্ধতিতে স্ল্যাবটা ডিজাইন করে থাকি। কিন্তু আমরা এই যে ই ট্যাপসে চলে আসি, ই ট্যাপসে কিন্তু আমাদের কোএফিসিয়েন্ট পদ্ধতিতে স্ল্যাব ডিজাইন করা যায় না। ই ট্যাপসে আমাদের স্ল্যাব ডিজাইন করতে হবে হলো কলাম স্ট্রিপ, মিডল স্ট্রিপ মেথডে, অথবা ফাইনাইট এলিমেন্ট বেসড মেথডে। তো আমরা এখানে আমি কোএফিসিয়েন্ট মেথডের সাথে এই যে আমাদের কলাম স্ট্রিপ মিডল স্ট্রিপ মেথড সেটার অ্যাসোসিয়েট করব। মানে কলাম স্ট্রিপ মিডল স্ট্রিপ মেথডেই করবো, কিন্তু রেনফোর্সমেন্ট আমাদের ডিটেইলিংটা কোএফিসিয়েন্ট মেথডের মতোই হবে। তো আশা করি আপনারা ভিডিওটা দেখার পর বুঝতে পারবেন। তো এখানে আমরা আরেকটা বিষয় জানা লাগবে, সেটা হলো এখানে আমাদের রডের যে ইয়ে আছে লেয়ার, এই যে এটা ই টাইপসে আমাদের নর্মালি স্ল্যাব ডিজাইনের ক্ষেত্রে আমাদের কিছু ইয়ে আছে, ক্রাইটেরিয়া আছে, কালার আছে। ব্ল্যাক কালার দেখায় এবং আমাদের রেড কালার দেখাবে এবং আমাদের ইয়েলো কালার দেখাবে। তো সেটা কোনটা কি মিন করে আমি এখন সেটা একটু দেখাবো। এখানে আমাদের লেয়ার এ মানে এক্স ডিরেকশন, আর লেয়ার বি মানে হলো ওয়াই ডিরেকশন। আর টপ রেনফোর্সমেন্ট আমাদেরকে দেখাবে ইয়েলো কালার, আর বটম রেনফোর্সমেন্ট দেখাবে রেড কালার। ওকে, তো আমরা এই ট্যাপসে চলে যাই। এই ট্যাপসে আসার পর আমরা এখানে চলে যাবো হলো আমরা প্রথমেই আমাদের মডেলটাকে আনলক করতে হবে। তো আনলক করে নিব। ওকে, এরপর এখানে প্ল্যান ভিউতে চলে যাব। প্ল্যান ভিউতে গিয়ে আমরা ফার্স্ট ফ্লোরে যাব, ফার্স্ট ফ্লোর দিয়ে অ্যাপ্লাই দিব। ওকে, এগুলো আমাদের প্ল্যান ভিউ। এখন আমাদের যেহেতু এটা কলাম স্ট্রিপ মিডল স্ট্রিপ মেথডের ডিজাইনটা হবে, সেখানে আমাদের যেটা করতে হবে, এডিটে গিয়ে আমাদের স্ট্রিপ তৈরি করতে হবে। অ্যাড আর এডিট ডিজাইন স্ট্রিপ, অ্যাড ডিজাইন স্ট্রিপ। এখানে আমরা দিব হলো ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে ফ্লোর ওয়াইজ ডিজাইন করতে হবে। আপনি চাইলে প্রত্যেকটা ফ্লোরে একসাথেও ডিজাইন করতে পারবেন। সেক্ষেত্রে প্রত্যেকটা ফ্লোরে এখানে একটা একটা করে সিলেক্ট করতে হবে। মানে ফ্লোর ওয়ানের কাজ শেষ হলে ফ্লোর টুতে আসতে হবে, এভাবে আর কি। তো ফ্লোর ওয়ান, এখানে আমরা ইনক্লুড মিডল স্ট্রিপ দিব, গ্রিড সিস্টেম G1, আর গ্রিড ডিরেকশন এক্স, আর গ্রিড লেয়ার এ দিয়ে আমরা এখানে অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই। ওকে, দেখেন আমার এখানে স্ট্রিপ অনেকগুলো স্ট্রিপ এক্স ডিরেকশনে তৈরি হয়ে গেছে। এবার আমি ওয়াই ডিরেকশনে যাব। ওয়াই ডিরেকশন, গ্রিড ডিরেকশন ওয়াই, স্ট্রিপ লেয়ার বি। ওকে, দিয়ে আমি অ্যাপ্লাই দিব। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়াই ডিরেকশনের স্ট্রিপগুলো তৈরি হয়ে গেছে। তো আমাদের স্ট্রিপগুলো তৈরি হয়ে যাওয়ার পর এরপরে আমাদের কাজ হলো লোড কম্বিনেশন তৈরি করা। তো আমরা এখানে ডিফাইনে গিয়ে লোড কম্বিনেশন, এখানে আমরা ডিফল্ট ডিজাইন কম্বো দিয়ে আমরা কনক্রিট স্ল্যাব ডিজাইনের অপশনটা সিলেক্ট করে দিব। এরপর কনভার্ট টু ইউজার কম্বিনেশন এডিটেবল ওকে দিব, দিলে আমাদের আমরা এডিট করতে পারবো এখন। এবং এই যে লোড কম্বিনেশনগুলো তৈরি হবে, এগুলো তৈরি হবে ACI 31808 এর আলোকে। ওকে, যেটা আমাদের বিএনবিসির সাথে সিমিলার। এই যে ইউডি স্ল্যাব 34টা কম্বিনেশন তৈরি হয়েছে। তো এখানে আমাদের 34টা লোড কম্বিনেশন তৈরি হয়ে গেছে। এখানে আমরা এবার ওকে দিব। ওকে দেওয়ার পর আমরা এখানে চলে যাবো হলো অ্যানালাইজে। অ্যানালাইজ, আমরা রান অ্যানালাইসিস দিব। তো অ্যানালাইসিস হয়ে যাওয়ার পর আমরা ডিজাইনে যাব। এখন আমরা পুরো ফ্রেমটাকে ডিজাইন করব না, আমরা এখানে অনলি শুধুমাত্র আমাদের যে স্ল্যাবটা আছে সেই স্ল্যাবটাকে আমরা ডিজাইন করব। অ্যানালাইসিস হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। অ্যানালাইসিস আমাদের দ্রুত হয়ে যাবে, এরপর আমরা ডিজাইনে চলে যাব।
ওকে, আমাদের অ্যানালাইসিস হয়ে গেছে। এবার আমরা আবার ডিজাইনে যাব। এবার আমরা শুধু স্ল্যাবটা ডিজাইন করব। এখানে আমরা 3D ভিউতে যাব। 3D ভিউতে গিয়ে আমরা এখানে যে ডিজাইনে যাব, ডিজাইন, এই যে কনক্রিট স্ল্যাব ডিজাইন, এখানে আমরা প্রথমে এখান থেকে আপনারা ক্লিয়ার কভার এবং ডিজাইন কোডটা দেখে নিতে পারেন। মিনিমাম ক্লিয়ার কভার 0.75 এটা কোড অনুযায়ী দেওয়া আছে। আর প্রিফার্ড পার্ট সাইজ এটা আমাদের করা লাগবে না। এটা আমরা আমাদের রেইনফোর্সমেন্টের ইঞ্চি স্কোয়ার থেকে আমরা স্পেসিংটা বের করব। ওকে, এখানে কিছু করার দরকার নাই, জাস্ট কোডটা দেখে নেবেন আর ক্লিয়ার কভারটা দেখে নেবেন। ওকে, এরপর ডিজাইন, কনক্রিট ফ্রেম ডিজাইন, এরপর এখান থেকে সিলেক্ট ডিজাইন কম্বিনেশনে দিবেন। এটা এখানে সরি, ডিজাইন কনক্রিট স্ল্যাব ডিজাইন, এখানে দিবেন হলো সিলেক্ট স্টোরি ফর ডিজাইন, এটা দিবেন হলো ফার্স্ট ফ্লোর। ওকে দিবেন। এরপর আবার যাবেন ডিজাইন কনক্রিট স্ল্যাব ডিজাইন, এরপর সিলেক্ট স্টোরি, এরপর লোড কম্বিনেশন এগুলো অটোমেটিক এখানে চলে আসবে, আপনার কিছু করা লাগবে না। ওকে দিবেন। এরপর ডিজাইন কনক্রিট স্ল্যাব ডিজাইন, এরপর এখান থেকে দিবেন স্টার্ট ডিজাইন, সিলেক্ট স্টোরি, এটা আমি সিলেক্ট করেছি, এটা অবশ্যই সিলেক্ট করবেন। এখন শুধু স্টার্ট ডিজাইন দিবেন, এখানে স্টার্ট ডিজাইন। তো এটা খুব দ্রুত ডিজাইন হয়ে যাবে। ডিজাইন হয়ে যাওয়ার পর আমরা রেজাল্টটা দেখতে পাবো। এরপর রেজাল্টটা আমাদেরকে ইন্টারপ্রিট করতে হবে। ওকে, তো আমাদের এই যে এখানে রেজাল্ট চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে 3D ভিউতে দেখা যাচ্ছে। আমি যেটা বলেছিলাম যে আমাদের হলুদ কালার মানে হলো, ইয়েলো কালার মানে হলো টপ রেইনফোর্সমেন্ট, আর রেড কালার মানে হলো বটম রেইনফোর্সমেন্ট। ওকে, তো আমরা এখানে প্ল্যান ভিউতে চলে যাবো। এখান থেকে আমরা মেইনলি কোনো কিছু বুঝতে পারবো না। আমরা প্ল্যান ভিউতে যাব, প্ল্যান ভিউতে গিয়ে আমরা ফার্স্ট ফ্লোরে যাব, অ্যাপ্লাই দিব। ওকে, এবার আমরা এখানে আমরা চলে যাব হলো ডিজাইনে, স্ল্যাব ডিজাইন, ডিসপ্লে ফ্লেক্সারাল ডিজাইন, এখান থেকে আমরা দিব হলো স্ট্রিপ বেসড ইম্পোজ মিনিমাম রেইনফোর্সিংটা আমরা দিয়ে দিব। দিয়ে লেয়ার এ মানে এক্স ডিরেকশন, আমরা প্রথমে এক্স ডিরেকশন দেখবো এবং বটম ডটটা দেখবো আমরা, বটম রিভার মানে হলো আমি অটোক্যাডে যদি দেখাই, এই যে এই ডটটা, এটা স্পেসিং কত হবে সেটা আমরা প্রথমে দেখবো। ওকে, মানে এক্স ডিরেকশনে এটা স্পেসিং কত হবে, অথবা আমরা এটা ইয়ে করতে পারি, এক্স ডিরেকশনে আমাদের স্পেসিং কত হবে সেটা। তো এক্স ডিরেকশনে যদি আমরা স্পেসিংটা দেখি, আমরা তাহলে এখানে দিয়ে দিব হলো শো বটম রিভার, এরপর এখানে শো নাম্বার অফ বার অ্যান্ড বার সাইজ, এখানে দিব হলো টিপিক্যাল ইউনিফর্ম রেইনফোর্সিং স্পেসিফাইড বিলো, আর এটা দিব হলো আমরা এখানে আমরা বারের সাইজটা দিয়ে দিব। নর্মালি আমরা 3 নাম্বার বার বা 16 মিলিমিটার রড ব্যবহার 10 মিলিমিটার রড ব্যবহার করে থাকি, 10 এবং 12 মিলিমিটার 3 নাম্বার বার বা 10 এবং 12 মিলিমিটার রড আমরা ব্যবহার করে থাকি ছাদে। আমরা 10 নাম্বার 10 মিলিমিটার রডগুলো নর্মালি বটমে ইউজ করি, আর এক্সট্রা টপ হিসেবে বেশিরভাগ সময় 12 মিলিমিটারগুলো ইউজ করি। তো এখানে আমরা 3 নাম্বার বার সিলেক্ট করলাম, এখানেও আমরা 3 নাম্বার বার সিলেক্ট করবো বটমে, এবং 12 ইঞ্চি স্পেসিং দিয়ে আমরা ট্রায়াল দিব, অ্যাপ্লাই। ওকে, 12 ইঞ্চি পর দিলে আমাদের আরও লাগতেছে অনেক, হচ্ছে না। আমরা 10 ইঞ্চি পর দিয়ে দেখি, 10 ইঞ্চি পর দিলেও আমাদের এই ইয়েগুলোতে লাগতেছে, স্ল্যাবগুলোতে। আমরা 8 ইঞ্চি পর দিয়ে দেখি, 8 ইঞ্চি পর দিলেও এখানে লাগতেছে, আর বাকিগুলোতে লাগতেছে না। 6 ইঞ্চি পর দিয়ে দেখি, 6 ইঞ্চি পর দিলে আমাদের এইখানে এই কর্নারটাতে লাগতেছে, আর কোথাও লাগতেছে না। এই কর্নারটাতে আমাদের 11টা রড লাগবে, আর এখানে আমাদের লাগবে হলো দুইটা, 4টা। তাহলে আমরা 6 ইঞ্চি পর আমরা 5 ইঞ্চি দিয়ে দেখি, 5 ইঞ্চি দিলে আমাদের কমছে আর একটু। তাহলে আমরা 5 ইঞ্চি পর দিব, কারণ আমরা এই এতটুকুর জন্য সব জায়গায় এরিয়া কমাবো না। তাহলে আমরা প্রথমে যেটা করব সেটা হলো এই যে এই বটমে এই রডটা আমরা 5 ইঞ্চি পর দিয়ে দিব, 5 ইঞ্চি পর আমরা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এরপরে আমরা চলে যাব হলো এই ডিরেকশনে, মানে এক্স ডিরেকশনে। আমরা এই ডিরেকশনে আমাদের যে এক্সট্রা মানে যে আমাদের টপ রেইনফোর্সমেন্টটা থাকবে, সেই টপ রেইনফোর্সমেন্টে চলে যাব আমরা। টপ বলতে আমি এখানে বোঝাচ্ছি এই যে এই টপ রেইনফোর্সমেন্ট, এবং এই যে এই মানে ক্র্যাঙ্ক বারের যে হিসাবটা, সেটাতে চলে যাব এখন আমরা। এখানে আমরা চলে যাব হলো শো টপ রিভার লেয়ার এ দিয়ে আমরা এখানে অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা 12 ইঞ্চি, এখানে আমরা দিব হলো টপ দিব 4 নাম্বার রড, আর এটা দিব হলো 4 নাম্বার 12 মিলিমিটার। 12 ইঞ্চি পর দিয়ে দেখি, 12 ইঞ্চি পর দিলে আমাদের অনেক লাগতেছে আরো। আমরা যদি 10 ইঞ্চি পর দিই, 10 ইঞ্চি পর দিলে আমাদের এখানে লাগতেছে মোটামুটি ভালোই আরো। আমরা 8 ইঞ্চি পর দিয়ে দেখি, 8 ইঞ্চি পর দিলে অনেকটুকুই কমছে। 6 ইঞ্চি পর দিই, 6 ইঞ্চি পর দিলে আমাদের মোটামুটি দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম জায়গায় লাগতেছে না। 5 ইঞ্চি পর দিয়ে দেখি,
5 ইঞ্চি পর দিলে এখানে একটা রড লাগবে আমাদের, আর এখানে আমাদের 4টা, এখানে একটা, এখানে একটা। তাহলে আমরা এগুলো ম্যানুয়ালি দিয়ে দিতে পারবো, এগুলো আমরা ম্যানুয়ালি দিয়ে দিব। আর এখানে আমি একটা বিষয় বলে রাখি, এখানে হলো আমাদের আর্থকোয়াক লোড এবং উইন্ড লোড, ওভারঅল যত লোড আছে সব লোডগুলা স্ল্যাবের মধ্যে অ্যাপ্লাই হয়, যার কারণে এখানে রেইনফোর্সমেন্টটা একটু বেশি দেখায়। ম্যানুয়াল ক্যালকুলেশন করবেন আপনারা, ম্যানুয়াল ক্যালকুলেশন করলে স্পেসিং আরো অনেক কম আসবে, এটাই আর কি। আর এখানে আমরা যে স্ট্রিপগুলো অটো স্ট্রিপ করেছিলাম, এগুলো যদি আপনারা ম্যানুয়ালি করেন তাহলে আরো মোর অ্যাকুরেট রেজাল্ট পাবেন। তো তাহলে আমি এবার যদি এখানে আসি, তাহলে আমাদের এখানে টফে স্পেসিং আসতেছে হলো কত, 5 ইঞ্চি পর পর। আর যেখানে দুই একটা বাড়তি লাগে সেখানে দিয়ে দিব। তাহলে দেখেন আমরা এখানে বটমেও 5 ইঞ্চি, টপে 5 ইঞ্চি। আমরা কি করবো, প্রথমে হলো এই যে এই রডটা 5 ইঞ্চি পর পর দিয়ে দিব বটমে। দেওয়ার পর এইটার একটা মানে অল্টারনেট করে করে আমরা ক্র্যাঙ্ক বার দিব, একটা স্ট্রেট বার এরপর একটা ক্র্যাঙ্ক বার, একটা স্ট্রেট বার এরপর একটা ক্র্যাঙ্ক বার, একটা স্ট্রেট বার দিয়ে এরপর ক্র্যাঙ্ক বারটা দিব। তাহলে এখানে যেটা হচ্ছে, আমাদের মিডল পজিটিভ জোনে আমাদের স্পেসিং কিন্তু 5 ইঞ্চি থাকতেছে, এইটা এবং এটার মাঝখানে। মানে আমরা প্রথমে এই রডগুলো 5 ইঞ্চি পর পর দিয়ে এরপর কি করবো, এটার পরের যে রডটা থাকবে সেটাকে আমরা ক্র্যাঙ্ক করে নেগেটিভ জোনে উপরে উঠে দিব। তাহলে কি হচ্ছে ব্যাপারটা, মাঝখানে পজিটিভ জোনে আমাদের 5 ইঞ্চি পর পরই থাকতেছে, কিন্তু এখানে এসে আমাদের দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে স্পেসিং হয়ে যাচ্ছে হলো 10 ইঞ্চি। তাহলে 10 ইঞ্চি আমাদের স্পেসিং মেনটেন করা লাগবে কত, টপে 5 ইঞ্চি। তাহলে 5 ইঞ্চি স্পেসিং মেনটেন করার জন্য আমাদের কি করতে হবে, এখানে দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে একটা আমাদের এক্সট্রা টপ দিতে হবে। তাহলে আমাদের ইয়ে হয়ে যাবে, তাহলে আমাদের মানে যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করবে। এভাবে আমরা করবো আর কি। আমরা তাহলে এটাকে যদি সামারাইজ করি, ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম। আমরা প্রথমে হলো একটা আমরা প্রথমে এই রডটা 5 ইঞ্চি পর পর দিব। দেওয়ার পর আমরা একটা স্ট্রেট রডের পরে আরেকটা রডকে আমরা কি করবো, ক্র্যাঙ্ক করে উপরে উঠাই দিব। আর এখানে আমাদের এরপরে উপরে উঠে দেওয়ার পর আমাদের বটমের রিকোয়ারমেন্ট ছিল 5 ইঞ্চি পর পর, আমাদের মানে পজিটিভ জোনে আর কি, এটা হলো পজিটিভ জোন। এখানে আমাদের 5 ইঞ্চি পর পর এটা মেনটেন হচ্ছে, কিন্তু একটা রড একটা স্ট্রেট বারের পর একটা আরেকটা রড আমরা ক্র্যাঙ্ক করার ফলে এখানে উপরে এসে মানে নেগেটিভ জোনে এসে আমাদের স্পেসিং হয়ে যাচ্ছে দুইটা রডের মাঝখানে 10 ইঞ্চি, 10 ইঞ্চি হয়ে যাচ্ছে। কারণ এই ক্র্যাঙ্ক বারের পর আরেকটা স্ট্রেট বার আছে, এরপরে গিয়ে আরেকটা ক্র্যাঙ্ক বার, তার মানে হলো দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে স্পেসিং হচ্ছে 10 ইঞ্চি। 10 ইঞ্চি হলে আমরা এখানে 10 ইঞ্চি আমাদের স্পেসিং টফে মেনটেন করতে হবে। এটা কিন্তু টফ আমাদের, এগুলো টফে মেনটেন করতে হবে 5 ইঞ্চি। 5 ইঞ্চি মেনটেন করার জন্য আমরা কি করবো, দুইটা ক্র্যাঙ্কবার মাঝখানে একটা এক্সট্রা টপ দিয়ে দিব, দিলে আমাদের এটা ওকে হয়ে যাবে। এরপর আমাদের বাইন্ডার আছে, বাইন্ডার আমাদের যেখানে যেখানে প্রয়োজন সেখানে আমরা দিয়ে দিব। তো এটা এই গেল এক্স ডিরেকশন, সেম একইভাবে ওয়াই ডিরেকশনেরও হিসাব করতে হবে। তো এটা ছিল আমাদের ই ট্যাপসের মাধ্যমে টু ওয়ে স্ল্যাব ডিজাইন। আমি সবসময় রিকমেন্ড করি যে ম্যানুয়াল ভাবে করার জন্য, ম্যানুয়াল ভাবে করতে পারলে সবচেয়ে ভালো হয়। আর ই ট্যাপসে আমাদের লোড অনেক বেশি হিসাব করা হয়, তো তবে ই ট্যাপসেরটাও অ্যাকুরেট, ই ট্যাপসে উইন্ড লোড আর্থকোয়াক লোড হিসাব করার কারণে স্পেসিংটা অনেক কম আসে, এটাই আর কি। ওকে।